দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের পাঠ্য বইয়ের অনুশীলনী 8.5-এর 13 নম্বর প্রশ্নটি। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এই প্রশ্নটি, সাথে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। আচ্ছা, এই কিউআর কোডটা মূলত একটা ডামি কিউআর কোড, এটা কিন্তু অরিজিনাল কিউআর কোড না। অরিজিনাল কিউআর কোডটা পেতে চাইলে তোমাদের আমাদের গণিতের যে বইটি প্রকাশিত হচ্ছে টেকনিক পাবলিকেশন থেকে, ইজি ম্যাথ বই, এই বইটি সংগ্রহ করতে হবে। বইটি সংগ্রহ করলে তোমার যে উপকারিতা কি, এই বইয়ের প্রত্যেকটি টপিকের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে, যে কিউআর কোডটা স্ক্যান করলেই সাথে সাথে তুমি এই ক্লাসটি করতে পারবা। তার মানে বাংলাদেশের প্রথম একটি পূর্ণাঙ্গ স্মার্ট বই, যেটা হচ্ছে তোমাদের গণিতের পাঠ্য বইয়ের সহায়ক বই। অর্থাৎ পাঠ্য বইয়ের অনুশীলনীর অঙ্ক বলো, কাজ বলো, উদাহরণ বলো, তারপরে বোর্ড প্রশ্ন বলো, সৃজনশীল প্রশ্ন বলো, এমসিকিউ বলো, শর্ট প্রশ্ন বলো, তোমার যেখানেই সমস্যা সেখানেই কিউআর কোড স্ক্যান করো আর তুমি তোমার ক্লাসটা বুঝে নাও। তাহলে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও, আর যারা অলরেডি সংগ্রহ করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর কালক্ষেপণ না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা মূলত একটা বৃত্ত বলতে একটা ত্রিভুজের বহির্বৃত্ত আঁকবো। ত্রিভুজটা আছে মনে করো, তার বহির্বৃত্ত আঁকতে হবে। তাহলে বহির্বৃত্তটা কি? বহির্বৃত্ত হচ্ছে, আমরা পরিবৃত্ত অঙ্কন করেছি, অন্তর্বৃত্ত অঙ্কন করেছি, আমরা এখন বহির্বৃত্ত অঙ্কন করব। বহির্বৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যেটা একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে একটা বিন্দুতে স্পর্শ করবে এবং অপর দুইটা বাহুকে না, বাহুর বর্ধিত অংশকে দুইটা বিন্দুতে স্পর্শ করবে। সেই বৃত্তটা হচ্ছে বহির্বৃত্ত। আমি প্রথমে এইখান থেকে চিত্র আঁকা আছে, এটা প্রথমে তোমাকে বোঝাবো। বোঝানোর পরে আমি তোমাকে এটাকে কম্পাস নিয়ে, স্কেল নিয়ে এঁকে দেখাবো। আশা করি তোমরা এই ক্লাসটা করার পর এই বহির্বৃত্ত আঁকতে পারবে। দেখো, মনে করলাম যে এবিসি একটা ত্রিভুজ, এই দেখো একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ নিয়ে নিলাম এবিসি। তাহলে বহির্বৃত্তের জন্য কি করতে হবে? এই বি এ বাহুকে মনে করো বাড়াই দিলাম এফ পর্যন্ত, আর বিসি বাহুকে বাড়াই দিলাম হচ্ছে ডি পর্যন্ত। তাহলে এমন একটা বৃত্ত আমি এখন অঙ্কন করব, যে বৃত্তটা হচ্ছে এই এসি বাহুর একটা বিন্দু ছেদ করবে, আর এই বর্ধিত অংশের একটা বিন্দুকে ছেদ করবে, আর এই বর্ধিত অংশের একটা বিন্দুকে ছেদ করবে। তুমি দেখতে পাচ্ছ জি একটা বিন্দুতে ছেদ করেছে, এল একটা বিন্দুতে, আর এখানে এইচ বিন্দুতে ছেদ করেছে। এখন দেখো, তুমি এই যে বাহুটাকে যে বাড়ানোর পরে এখানে যে কোণ তৈরি হলো, এই দেখো কোণ, এই কোণটাকে তুমি সমদ্বিখণ্ডিত করবা, মানে কোণ এ সি ডি কে সমদ্বিখণ্ডিত করলাম। একই রকমভাবে তুমি যে কোণ এ অর্থাৎ কোণ সি এ এফ কোণকে সমদ্বিখণ্ডিত করবা। করলে সেই দুইটা কোণ মনে করো পরস্পর ই বিন্দুতে ছেদ করলো। এখন ইকে কেন্দ্র করে তুমি এই এসি এর উপরে অথবা এই সিডি এর উপরে অথবা এফ এর উপরে লম্ব টানতে পারো। আমাদের এখানে এই এসি এর উপর লম্ব টানা হয়েছে, আমি তোমাদেরকে আরেক জায়গায় লম্ব টেনে পরে দেখাবো। তো এই যে লম্ব টেনে দিলাম, এই লম্বটাই কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই লম্বটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এটাকে কেন্দ্র করে তুমি যদি এরকম করে একটা বৃত্ত এঁকে দাও, তাহলে যে বৃত্তটা হলো সেই বৃত্তটাই হচ্ছে বহির্বৃত্ত। এর ডিটেলসটা তুমি তোমার মতো করেই লিখবা, কোনো সমস্যা নেই, যা এঁকেছো তাই লিখবা। তাহলে দেখো, এই যে ই কেন্দ্রবিশিষ্ট যে বৃত্তটি, ত্রিভুজটির বাহুকে এসি বাহুর এইচ বিন্দুতে, বি এ বাহুর বর্ধিত অংশকে জি বিন্দুতে এবং বিসি বাহুর বর্ধিত অংশকে জি বিন্দুতে এবং এবি বাহুর বর্ধিত অংশকে এল বিন্দু ছেদ করে। তাহলে ই কেন্দ্র বিশিষ্ট জি এইচ এল বৃত্তটি হচ্ছে উদ্দিষ্ট বহির্বৃত্ত। আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা কি করব? আমরা এই চিত্রটা এঁকে দেখব। মনে করো যে আমি একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজের একটা নাম দিয়ে দিই। ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। এই এবিসি ত্রিভুজে আমি একটা কি আঁকবো বলো তো? বহির্বৃত্ত আঁকতে চাই। ত্রিভুজটা একটু বড় করে দিলে তোমাদের দেখতে সুবিধা হবে। সুবিধা মতো আমার যেহেতু এটা হচ্ছে স্মার্ট বোর্ড, আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারবো সুবিধা মতো। তো এখন আমরা এক কাজ করি, এই যে বাহুটা বিসি, এটাকে একটু বাড়াই দিব, বর্ধিত করে দিব। দিলাম একটু বাড়াই, এই যে বাড়াই দিলাম আমার সুবিধা মতো। তাহলে একই রকমভাবে যদি আমি এই বাহুটাকে একটু বাড়াই দেই, কোন বাহুটাকে বলো তো? এই দেখো, এখানে এই বিএ বাহুটাকে একটু বাড়াই দিলাম। বিএ বাহুটাকে যে বর্ধিত করলাম, একটু নাম দিয়ে এখানে মনে করো এখানে দিলাম পি আর এখানে দিলাম কিউ। এখন আমার কাজ কি বলো তো? এই যে দুইটা কোণ তৈরি হলো এ বিন্দুতে এবং সি বিন্দুতে, আমাকে এই কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে চলো এই কোণ দুইটাকে সমদ্বিখণ্ডিত করার জন্য কম্পাস নিয়ে আসি। এ দেখো, একটা কম্পাস নিয়ে এসেছি।
এখন এই কম্পাস দিয়ে আমি এই কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করব। এই যে কোণটাকে কি করব বলো তো, সমদ্বিখণ্ডিত করব। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও এখানে কেন্দ্র করে নিলাম, নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকলাম, সেম মাপ থাকবে, এই আর একটা বৃত্তচাপ আঁকলাম। তারপরে যদি তুমি এখান থেকে স্কেল ধরে টান দাও, এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। ঠিক একই রকমভাবে এই কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো যে কোনো একটা ব্যাসার্ধ নাও, নিয়ে তুমি এইভাবে টান দাও কোণটা, তারপরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, অর্ধেকের বেশি পরিমাণ নিলাম, নিয়ে একটা বৃত্তচাপ, ওই সেম মাপটা থাকবে, এখান থেকে তুমি আর একটা বৃত্তচাপ আঁকবে, এই আর একটা বৃত্তচাপ এঁকে দিলাম। এরপরে এটাকে আমরা কি করব, এই যে স্কেল ধরে এরকম করে টেনে সরলরেখা টেনে দাও, এই দেখো সমদ্বিখণ্ডিত হলো। এই সমদ্বিখণ্ডক রশ্মিদ্বয় পরস্পর কোথায় মিলিত হলো, এখানে একটা বিন্দু, যে কোনো বিন্দু দিতে পারো, আমি এখানে মনে করে নাম দিয়ে দিলাম ও বিন্দু। ওকে কেন্দ্র করে এসি এর উপরে অথবা বিসি এর বর্ধিত অংশের উপরে অথবা এ বি এর বর্ধিত অংশের উপরে একটা লম্ব টানো। আমি এখানে নিচে লম্বটা টেনে দিই। এই যে লম্বের জন্য বৃত্তচাপ নিলাম, এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, নিয়ে আর একটা বৃত্তচাপ, একই রকমভাবে সেম মাপটা থাকবে, আর একটা বৃত্তচাপ এঁকে দিলাম। এরপরে আমরা এইখান থেকে লম্ব টেনে দিই। এই লম্বটাই হচ্ছে কি বলতো, আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটাই হবে কি বলতো, উদ্দৃষ্ট পরিবৃত্ত। দেখো আমরা কি করলাম, এই যে একটা পরিবৃত্ত এঁকে ফেলেছি, তার মানে এখানে একটা ও পি লম্বটা নিই, দিলাম লম্ব টেনে, সরি পি একবার দিয়ে ফেলেছি আর দিব না, ও ই লম্বটা নিই। আচ্ছা খেয়াল করে দেখো আমরা কি করেছি, প্রথমে একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, এখানে আঁকতে বলা হয়েছে কি বহির্বৃত্ত। তাহলে মনে করো এসি বাহুর সংলগ্ন বহির্বৃত্ত আঁকবো। আমাদের কোশ্চেন আনসার বলে দিতে পারে যে এসি বাহুর সাথে এসি বাহুর সংলগ্ন বহির্বৃত্ত আঁকো, অথবা এবি অথবা এসি অথবা বিসি, যে বাহুটাকে বলবে সেটার সাথে মিশে আঁকতে হবে। তাহলে আমি মনে করো যে এসি বাহুর সংলগ্ন একটা বহির্বৃত্ত আঁকতে চাই, তাহলে এসিটাকে ঠিক রেখে বাকি দুইটা বাহুকে বর্ধিত করে দিব। আমি এই বিসি বাহুকে পি পর্যন্ত আর এবি বাহুকে কিউ পর্যন্ত বর্ধিত করলাম। এরপর এখানে যে কোণটা তৈরি হলো, কোণ এ সিপি, কোণ এ সিপিকে সমদ্বিখণ্ডিত করলাম। কীভাবে সমদ্বিখণ্ডিত করছি তোমার অলরেডি দেখে যাও। তারপরে কোণ এ এর নাম হচ্ছে সি এ কিউ, কোণ সি এ কিউ, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডক রশ্মি ধরো এ সি পি এর সমদ্বিখণ্ডক রশ্মি হচ্ছে সি এম, এবং এ সি এ কিউ এই কোণের সমদ্বিখণ্ডক রশ্মি মনে করো যে এ এন, পরস্পরকে ও বিন্দু ছেদ করলো। ওকে কেন্দ্র করে বিসি এর বর্ধিত অংশের উপরে ও ই লম্বটা নিই, ওই সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটি বৃত্তচাপ আঁকি, সেই বৃত্তচাপটি এসি বাহুকে এফ বিন্দুতে এবং বিসি বাহুর বর্ধিত অংশকে জি বিন্দুতে ছেদ করে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট ই এফ জি বৃত্তটি উদ্দৃষ্ট কি বলতো, এটা বহির্বৃত্ত। তাহলে আমাদের বহির্বৃত্ত আঁকতে বলেছিল, তোমরা আশা করা যায় এখন থেকে বহির্বৃত্ত আঁকতে পারবে। মনে রাখবা যে বহির্বৃত্ত আঁকার জন্য বহিস্থ কোণ দরকার। বহিস্থ কোণ কখন হবে, যখন তুমি দুইটা বাহুকে বাড়াই দিবা। দেখো ত্রিভুজের যে কোনো এক বাহুকে একদিকে বাড়ালে একটা বহিস্থ কোণ তৈরি হয়। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে বি পর্যন্ত বাড়ালে এখানে একটা বহিস্থ কোণ তৈরি হলো। একই রকমভাবে এবিসি ত্রিভুজের এবি বাহুকে কিউ পর্যন্ত বাড়ালে এখানে একটা বহিস্থ কোণ তৈরি হলো। এই দুইটা বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক রশ্মি ও বিন্দুতে মিলিত হবে। ওই সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত আঁকবা সেটাই হচ্ছে আমাদের কি বলতো, বহির্বৃত্ত। তো বহির্বৃত্ত কিন্তু আমরা এঁকে ফেলেছি। আমাদের এখন এই যে বহির্বৃত্ত, আমরা এর চেয়ে সুন্দর করে আশা করা যায় তোমাদেরকে এঁকে দেখাইতে পারছি। তো এই প্রশ্নের পরবর্তী যে প্রশ্নগুলো দেখো, সেই প্রশ্নগুলোতে কি এক একটা করে কিউআর কোড দেওয়া আছে, প্রত্যেকটি সমস্যার সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে। তাই যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করো, কারণ গণিতে ভালো করতে গেলে গণিত প্র্যাকটিস করা জরুরি, আর প্র্যাকটিস করার জন্য একজন শিক্ষকের সহযোগিতা জরুরি। তো যারা এই বইটি কিনছো তারা কিন্তু একজন না অনেকজন শিক্ষক পেয়ে যাচ্ছ, কারণ এই বইয়ের প্রতিটি প্রশ্নের সাথে একজন করে টিচার আছে। তো যারা এখনও পর্যন্ত সংগ্রহ করোনি, সংগ্রহ করো এবং তোমার যে সকল অঙ্কগুলো প্রয়োজন সেগুলোর সমাধান করে নাও। আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।